হাই ফ্রেন্ড, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সকলকে শুভকামনা, ভালোবাসা ও প্রণাম বড়দের। তাই যাই হোক, সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছি। আজকে আমার মেজদি পিসি আর মেজদির ননদ আসবে, তা আমরা যাবো এক জায়গায় ঘুরতে। তাই সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি। এই বেগুনটা নেব, ভাজবো আর কি। আর ওইখানে তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, হয়েও গেছে প্রায়। আজকে আর চিকেন হচ্ছে না, কালকে চিকেন করেছি বলে আজকে আর চিকেন করব না। আর করব হচ্ছে ডাল। এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি, বেগুন ভাজার ডাল, মাছের ঝোল। আর এখানে এই যে মাছ ভেজে রেখে দিয়েছি কিছুটা, আর কিছুটা তো মাছের ঝোলের মধ্যে দিয়েও দিয়েছি, ফুটে গেছে। নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে এখন ডালটা ফোড়ন দেবো। এখানে ভাত হয়ে গেছে। আর করেছিলাম পাস্তা সকালবেলা। তা পাস্তা হচ্ছে আমরা টিফিন করেছি। এই যে এখানে কালকের চিকেনটা রয়েছে। আর আমার মেজদি মাংস খায় না, মেজদি ননদ এসছে, ও খাবে কি আসবে খাবে কি না জানি না। আর এই যে পাস্তা কিছুটা রয়েছে, এই পাস্তাটা হচ্ছে ছেলেকে দেব। মেয়ে বললো, মেয়ে খেয়ে নিয়েছে, আমি খেয়েছি, মেয়ে খেয়েছি। আর এই যে সকালবেলা হাজব্যান্ড অফিস গেছে, ভাত রান্না হয়েছিল, খেয়ে দিয়ে চলে গেছে। 1 জানুয়ারিতে ওর ছুটি নেই। আর এখানে মানে ঋতুবনুকে দিয়েছি হচ্ছে যার দরজাগুলো মুছতে। আর এখানে টিভিতে গান চলছে, আর ঋতুবনু গানের তালে তালে হচ্ছে জানলা দরজা মুছে দিচ্ছে। আমি বললাম, গানের তালে তালে মোছো, তাহলে তুমি ভালো মুছতে পারবে। আর নয়তো তোমার হচ্ছে সিরিয়াল দেখছিল ফার্স্টে, তা বললাম সিরিয়াল দেখলে তুমি মুছতে পারবে না, গান শুনলে ভালো মুছতে পারবে। আর এই যে অলরেডি আমরা চলে এসেছি। আর এইটা হচ্ছে মেজদির ননদ সামনে, আর সামনে হচ্ছে আমার পিসি আছে, আমার ছোট পিসি। তাই সেই আমরা যেই জায়গায় যাবো আর কি, সেই জায়গায় মানে অলরেডি চলে এসেছি। এই যে আমার পিসি, এটা হচ্ছে রানী রাসমণি ঘাট। তাই এখানে হচ্ছে মানে কল্পতরু অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকজন এসছে, অনেক লোকজন, হাজার হাজার লোকের মানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে আর কি। তা আমরাও সেই খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য এসেছি, আর প্লাস ঘোরার জন্য, নতুন বছরের মায়ের দর্শন করার জন্য। আর এখানে দুটো শিবলিঙ্গ আছে, মানে শিব মন্দির আর কি। আর মায়ের মন্দির আছে। মায়ের মন্দিরটা তো এর আগেও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা। দক্ষিণেশ্বরের মায়ের মুখের মতনই, মুখটা পুরো ওই মন্দিরটার মতনই, ওই মায়ের মতনই। তা যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন আমরা কি কি করি, কোথায় কোথায় ঘুরি। আর এখন বাজে বিকেল হচ্ছে 4টে। আমরা 4টের সময় চলে এসেছি বিকেলবেলা। আজকে সারাদিনই অনুষ্ঠানটা ছিল সকাল থেকে। তা আমরা সকালবেলা আসিনি, বাড়িতে তো কিছু কাজকর্ম থাকে। তারপরে শাশুড়ি মার পা ভেঙে গেছে, তা ওগুলো সব গুছিয়ে গেছে ঠিকঠাক করে, আস্তে আস্তে দেরি হয়ে গেল। তাই এই হচ্ছে গঙ্গার ঘাট, রানী রাসমণি এখানে স্নান করতেন। আরও যাই হোক, অনেক কিছু আমি হয়তো জানি না কী কী করতেন বা কিসের জন্য ঘাটটা রানী রাসমণির নাম, অনেক কিছু জানি না, জানবো আস্তে আস্তে আর কি, জানার চেষ্টা করছি। যাচ্ছি যেহেতু, জায়গাটা আমার ভালো লাগছে, সেই জন্য। এই হচ্ছে মন্দিরের গেট। অনেক লোক, দেখুন অনেক লোক এসছে, ভালোও লাগছে। আর আমিও তো, ওরা হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকেছে, আমিও এখন ওদের জুতো নিয়ে পাহারা দিচ্ছি। মানে কি বলবো, যে কোনো দেখবেন তীর্থস্থানে জুতোটা বেশ চুরি হয়। তা ওরা একজনের অলরেডি আমার সামনে দেখলাম জুতো চুরি হয়ে গেছে, সে খুঁজছে। তা ওরা বললো, তুই দাঁড়া, তুই তো অনেকবার মন্দির দেখেছিস ঠাকুর, আমরা তো দেখিনি, তাহলে আমরা ঘুরে আসি। তা আমি আবার পরে গিয়েছিলাম, তা মন্দিরে আর উঠিনি, সাইড থেকে দেখে চলে এসেছি। তাই এই হচ্ছে গঙ্গাটা। সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 5টার কাছাকাছি বাজতে যায়। তাও সবাই এখানে গঙ্গার দিকে তাকিয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে সূর্যটা ডুববে ডুববে। আর হচ্ছে গঙ্গার জল স্পর্শ করছে, অনেক ওই নৌকোগুলো রয়েছে, নৌকোতে ঘুরছে। তা আমি বললাম, এখান দিয়ে জল কাদা, আমি এখান দিয়ে যেতে পারবো না, আমার ওই দিক দিয়ে চলো, ওইদিকে সিঁড়ি মানে ঘাট বাঁধানো আছে, সেখান দিয়ে নামবো। তাই এই যে এখানে অলরেডি সিঁড়ির পাড়ে এখানে চলে এসেছি। এই যে এখানে একটা নৌকা আছে, যে কেউ যদি মনে করে যে নৌকোতে ঘুরতে পারে। তা আমরা আর ঘুরিনি, আমাদের অল্প সময় হাতে ছিল, ছেলে মেয়েদের রেখে গেছে, ওরা যায়নি। এই যে আমি এখন জল ছিটাবো মাথায় আর কি, গঙ্গা জল, মায়ের গঙ্গা জল আর কি। কী বলবো, গঙ্গা সবসময় হচ্ছে পূর্ণ, পাপমুক্ত, ছিটিয়ে একটু যদি পাপমুক্ত হয়ে নতুন বছরে শুদ্ধ হতে পারি, নিজেকে শুদ্ধ করতে পারি। আর দেখুন সূর্যটা খুব সুন্দর লাগছে। তাই এই তো ঘোরাঘুরি করছি, এখন উঠে যাব, গিয়ে দেখি খিচুড়ি ভোগ খাবো। আগে মানে আমরা যখন ঢুকেছি তখন প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল, লাইনে, অনেকটা বড় লাইন। তা মেজদি বলছে, শোন ঠাকুর এখানে এসেছি, যদি ভোগই না খাই তাহলে কী খাবো। এই যে মেজদির ননদ, তা খেতে হবে। আমি চল, পিসি আবার দাঁড়িয়ে থাকতে পারি না বেশি সময়। এই যে অলরেডি আমরা লাইনে, এখন দেখলাম একটু কম আছে ভিড়, লাইনে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। তাই চলুন, বললো সবাই খাচ্ছে, আর বলছে খুব সুন্দর টেস্ট হয়েছে খিচুড়ি। এত লোকের, হাজার হাজার লোক খাচ্ছে, তবু মানে খিচুড়ির মানে টেস্ট কম হচ্ছে না। অনেক লোক খাচ্ছে, অনেক লোক খাচ্ছে। আমাদেরও লোভ হলো, আমরাও চলে গেলাম। প্রসাদ তো মানে লোভ সামলাতে পারলাম না আর কি। যাই হোক,
চলুন তাহলে খিচুড়ি ভোগটা নিয়ে নিই, তারপরে হচ্ছে কথা। এইখানে লাইনে দাঁড়িয়ে অনেক সময় এই যে অলরেডি খিচুড়ি ভোগ আমরা নিয়ে নিয়েছি। আমরা পরপর লাইন দিয়ে এখানে ওই যে বসার টেবিলগুলো ছিল সেই মধ্যে আমরা ডাইনিং টেবিল বানিয়ে নিয়েছি। সবাই খাচ্ছে, সবাই পরপর এরকম ইয়ে করা মানে প্লাস্টার করা যে বেঞ্চের মতন আছে বসার, তা সেগুলোর মধ্যে রেখে রেখে সবাই প্রসাদগুলো খাচ্ছে। অনেকে নিচে নামিয়ে নিয়ে খাচ্ছে আর কি। এই যে পিসিও খাচ্ছে। তা মেজদির ননদ আবার বেগুনি নিয়ে আসলো কিনে, আমরা বেগুনি দিয়ে ভোগটা খেলাম। এইখানে এই যে আমি খাচ্ছি, এই যে পিসি খাচ্ছে, ডান দিকে মেজদি খাচ্ছে, তার পাশে মেজদির ননদ খাচ্ছে, আরও অনেকেই লোক আছে, অনেক লোকই খাচ্ছে। তবে খিচুড়ি ভোগটা অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, আপনারা খেলে হয়তো আপনাদেরও ভালো লাগতো। এমনকি আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম খিচুড়ি ভোগ, ওখান থেকে একটা প্লাস্টিকের কৌটো করে নিয়ে এসেছি। মেজদিও একটু নিয়ে গেছে ভোগ বাড়িতে। এত টেস্ট হয়েছে বাড়ির সবার জন্য, আমরা খেলাম, ছেলে মেয়ে গেল না। তাই এখানে এই যে কল্পতরু অনুষ্ঠান হচ্ছে, এখানে আমরা কিছুটা সময় থাকলাম, অনুষ্ঠান শুনলাম, দেখলাম। পিসিকে মাঝখানে বসিয়ে রেখেছি, পিসির হচ্ছে হাঁটুর সমস্যা আছে, হাঁটতে পারে না। তা পিসিকে বললাম তুমি ব্যাগ ফ্যাগ নিয়ে এখানে বসো মাঝখানে, আমরা ঘুরে ফিরে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। পিসি বসে বসে অনুষ্ঠান শুনছিল আর আমরা ঘুরছিলাম। তা যাই হোক, ঘুরে ফিরে বেশ ভালোই লাগলো। নতুন বছরে বোন দিদি আমরা সব ঘুরলাম, ছেলে মেয়ের স্বামী সঙ্গে ছিল না, ওটাই একটু আর কি মন খারাপ লাগছিল। থেকে থেকে ওদের কথা মনে পড়ছিল, তাই ছেলে মেয়েকে যেতে বললাম, ওরা কেউ গেল না। হাজব্যান্ড তো অফিস চলে গেল। এই হচ্ছে মন্দিরটা, লাইটিং দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। এই সাইডে লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। অনেক লোক হয়েছে, আর এখন প্রায় 6টার মতন বাজতে যায়, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, লোকও কমে আসছে। মানে ঠান্ডা পড়ছে, ঠান্ডা, সেই জন্য বেশি লোকও আর এখন নেই। দেখুন মন্দিরটা, শুধু দেখুন কি সুন্দর লাগছে। তা যাই হোক, সঙ্গে থাকুন। পেছন দিকে মানে মন্দিরে ওঠার সিঁড়ির কাছে হোম হচ্ছে, চলুন হোমটা দেখে আসি। হোম করছে ওইখানে, অনেক বড় করে হচ্ছে। এই যে অলরেডি হোম, মানে এখানে প্রায় শেষের মুহূর্তে হোমটা। প্রথম দিকে আরও একটু আগে আসলে হতো, তা আমরা ঘুরে ফিরে খেয়াল করিনি। তারপরে দেখলাম এখানে হোমটা হচ্ছে অনেকগুলো পুরোহিত মিলে হোম করছে। তাই এখানটাও কিছুটা সময় মানে ভিডিও করে নিলাম। এখানে কি কি করেছে জানি না সঠিক, তাও আর কি দেখে আর কি ভালো লাগলো, ভিডিওটা করলাম, হোমটা দেখলাম। অনেক পুরোহিতরা ছিলেন, করলেন। তা যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা ফুচকাপাড়া এসে যদি ফুচকা না খাই তাহলে আর হবে না, ফুচকাটা খেতে হবে। আর আমরা মেলাটা একটু ঘুরে নিচ্ছি, মেলাটা ঘুরে কিছু কিছু দেখি জিনিস যদি কেনার হয়। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, তা আমি তো কিছুই নেব না, আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তাদের জন্য কেনার কিছু নেই। আর পিসির নাতনি আছে, তার জন্য একটা কিছু নেবে। আর আমি তো এখান থেকেই কৌটো কিনেছি, এর মধ্যে থেকে কৌটো কিনে নিয়ে খিচুড়ি নিয়ে এসেছিলাম প্রসাদ বাড়িতে। আর মেজদি আমরা বললো ভাপা পিঠে খাবো, তো মেজদি বললো চল ভাপা পিঠে খাই। তা ভাপা পিঠে খেয়ে দে এখান থেকে, মানে খাওয়ার জন্যই এসেছি। তা আমাদের ভাপা পিঠে খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো। তারপর বললাম চল তার আগে আমরা ফুচকা খেয়ে নিই, তারপরে আর কি ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব। তাই যাই হোক, এই যে অলরেডি এখানে ফুচকা খেতে চলে এসেছি আমি। এর আগেও আমার হাজব্যান্ডের সঙ্গে এসে এখান থেকেই ফুচকা খেয়েছি। ফুচকাগুলো বেশ টেস্ট, ভালোও লাগছে খেতে। তো ও আবার বেশি মানে ঝাল খায়, আমরা আবার একটু কম খাই। ও প্রচুর ঝাল দিয়ে ফুচকা খেলো, এটা মেজদির ননদ। ও 40টা ফুচকা খেলো, আমি আর পিসি 10টা, আমি 10টা খেলাম। খেয়ে এখন বেরিয়ে পড়বো। এই যে মেজদির পিসি বসে রয়েছে। ফুচকাগুলো বেশ টেস্টফুল ছিল। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। তাহলে মেজদিকে আমি বলছি, মেজদি চল আমাকে তুই আইসক্রিম আর চা খাবে। আজ মেজদি চা খাবি না আর আইসক্রিম খাবি না? ও বলছে না পিসি খাবে। আজ পিসি চা খাবে আর তুই আইসক্রিম খাওয়াবি। বলে না না পিসি সব খাওয়াবে। আজ না তুই খাওয়াবি, তুই খাবি মানে আমার খাওয়ানো হবে আর কি। তা যাই হোক, এই হচ্ছে আমি বসে রয়েছি পাশে। আর ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। নতুন বছরের অনেক অনেক শুভকামনা, সবার মনের আশা পূর্ণ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।